আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, বৃষ্টি নাই। বৃষ্টির প্রয়োজন, হাজার জনতা নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের মধ্যে চলে গেলেন। বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। বৃষ্টির প্রয়োজন, মাবুদ বৃষ্টি দাও। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে বৃষ্টি দাও। তখন দেখা যায় বৃষ্টি হবে তো দূরের কথা, বৃষ্টির কোনো লক্ষণ আকাশের মধ্যে দেখা যায় না, বরঞ্চ আকাশটা আরো পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়ে যায়, রৌদ্রের প্রকাশটা আরো বাড়ে। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ দোয়া করি রৌদ্রের প্রকাশ আরো বাড়ে, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী মুসা গো, তোমার ওই মজলিসের মধ্যে একজন পাপী ব্যক্তি আছে। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ওই মজলিসের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত মুসা, তুমি মুসা নবীর দোয়াও আমি আল্লাহ কবুল করব না। একজন পাপী ব্যক্তি আছে, এরই কারণে আজকে দোয়া কবুল করা হবে না। একজনের কারণে হাজারো মানুষের দোয়া কবুল হচ্ছে। আমরা যখন দিশেহারা হয়ে যাই, ইমাম সাহেবের কাছে চলে যাই দোয়ার দরখাস্তর জন্য। অনেক মানুষ তো প্রায় সময় বলে যে হুজুরদের দোয়া কবুল হয় না। কি হুজুর, দোয়া তো কবুল হয় না? দোয়া কবুল হবে কিভাবে? একজন দোয়া করে হাজার মানুষ পাপাচারে আছে না নাই? কিভাবে দোয়া কবুল হবে? একজন দোয়া করে হাজার মানুষ হারামের মধ্যে নিমজ্জিত, দোয়াটা কবুল হবে কিভাবে? একজনের কারণে হাজার মানুষের দোয়া কবুল হচ্ছে না। এমত অবস্থায় মুসা নবী বলেন, কারণ কি? আল্লাহ বলেন, একটাই কারণ, একটাই কারণ। ওখানে মজলিসের মধ্যে একজন পাপী ব্যক্তি আছে, ওই যতক্ষণ পর্যন্ত ওখানে থাকবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না, বৃষ্টি হবে না। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসা নবী জিজ্ঞাসা করেন, ওই ব্যক্তিটাকে আমাকে একটু পরিচয় করে দাও, কে ওই ব্যক্তি? আমি উঠাইয়া দিব ওখান থেকে। আল্লাহ নিষেধ করে দিলেন, না, আমার বান্দা পাপাচারী, অনেক গুনাহ করেছে, গুনার কোনো সীমা নাই, কিন্তু আমি আল্লাহ আমার বান্দার গুনাহকে প্রকাশ করতে চাই না। আমি চাই না আমার বান্দার গুনাহ মানুষ দেখুক, মানুষ জানুক। আমি আল্লাহ লুকায়ে রেখেছি। আল্লাহ কত মহান, কত দয়াবান, কত গুনাহ করে কিন্তু আল্লাহ প্রকাশ করেন না। কত পাপাচার আমরা করি কিন্তু আল্লাহ প্রকাশ করে দেন না। কত পাপাচার করি, দুনিয়ার মানুষ যদি জানতো, সমাজ যদি জানতো, সমাজ থেকে আমাদেরকে বাহির করে দিত, ঠিক কিনা? গ্রামে গঞ্জে বাজারে শহরে কত পাপাচার চলে, কত পাপাচার চলছে। যেই পাপের সাথে আমরা শামিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের জন্য দোয়া না করতেন, আয় আল্লাহ ওই সামুদ জাতি, আদ জাতি কওমের মতন আমার উম্মতদেরকে একসাথে ধ্বংস করিও না। আল্লাহর রাসূল দোয়া করেছিলেন, ওই রাসূলের দোয়ার বরকতে আদও আমরা পাপাচার করার পরেও আল্লাহ একসাথে আমাদেরকে গজব দিয়া ধ্বংস করেন না। না হয়তো যেই রকমের পাপাচার সমাজে, গ্রামে গঞ্জে শহরে চলে, কবেই মাটি আমাদেরকে গ্রাস করে ফেলতো, কবেই আল্লাহ ঝড় তুফান দিয়া আল্লাহর গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতেন, কবেই ধ্বংস করে দিতেন। বিশ্বনবীর দোয়ার বরকতে এখনো পর্যন্ত আমরা জমিনের মধ্যে বিচরণ করতে পারতেছি।